আপনার রান্না করা গরুর মাংসটা কি খেতে মজা হচ্ছে না? তাহলে এভাবে রান্না করুন। একটি মাত্র কারণে আপনার রান্না মাংসটা অনেক বেশি মজার হবে। রান্নাটা করব খুব সাধারণভাবে এবং সাধারণ কিছু মশলায়, কিন্তু খেতে হবে অসাধারণ। আপনি নিজেই বুঝতে পারবেন রান্নাটা কত বেশি মজা হয়েছে। অত বাহারি মশলায় আমি যাব না। খুব সাধারণভাবে রান্না করব, আমাদের নানি দাদিরা যেভাবে রান্না করতো ওইভাবেই। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি হাফ কাপ সয়াবিন তেল দিব। এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিব, আর দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, কারণ মাংসে পেঁয়াজ বেশি হলে মাংসর টেস্ট ভালো আসে না। এর মধ্যে এখন আমি একে একে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে, এটা ভাজা হলে তার মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানি ছেড়ে যখন মশলাটা উপরে এসে যাবে, তখন এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রায় 5 মিনিট পরে মাংস থেকে এতটুকু পানি বের হয়েছে। আরও 5 মিনিট পরে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসছে। এবার আমি চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিব। দিয়ে আমি রান্নাটা করব। মাংসে আমি এক্সট্রা পানি দিব না। আপনারা মাংসে এক্সট্রা পানি দিবেন না। এই এক্সট্রা পানি ছাড়া মাংস থেকে যে পানি উঠবে, এই পানিতে রান্না করে খেয়ে দেখবেন মাংসের স্বাদ হবে অসাধারণ। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, শুধু মাংসে এক্সট্রা পানি দিবেন না। তো মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য, আর দিব আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি চুলায় আরও মিনিট 2 রেখে দিব। 2 মিনিট পর আমি চুলাটা অফ করে দিব। দেখুন রান্নার কেমন কালার হয়েছে, খুব লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল মাংসটা। তো একবার আপনারা এভাবে এক্সট্রা পানি দেওয়া ছাড়া মাংস রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর বাহারি কোনো মশলা না দিয়ে খুব সাধারণভাবে রান্নাটা করুন, করে খেয়ে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।